আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে 23 নভেম্বর 2024-এর জন্য ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। শুরু করছি, সাথেই থাকবেন। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ছিলেন বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম। রু পুরস্কার প্রদান করে কোন বিশ্ববিদ্যালয়? ঢাকা বিশ্ববিদ্যালয় রু পুরস্কার প্রদান করে। মতামত প্রকাশের স্বাধীনতা কোন ধরনের অধিকার? এটি সামাজিক অধিকার। ব্রিটিশ পার্লামেন্ট ভারত শাসন আইন কবে পাশ হয়? ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ হয় 1935 সালে। বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই? ঢাকা ও বরিশাল। বাংলাদেশ কত সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে সৈন্য প্রেরণ করে? বাংলাদেশ 1988 সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে সৈন্য প্রেরণ করে। আরপানেট আবিষ্কৃত হয় কত সালে? 1969 সালে আরপানেট আবিষ্কৃত হয়। বে অফ বেঙ্গল কনভারসেশন 2024 এর আয়োজক কোন দেশ? বাংলাদেশ। মাওলানা ভাসানী 1957 সালে কাগমারি সম্মেলনে কার বৈদেশিক নীতির তীব্র বিরোধিতা করেন? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। কত তারিখে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়? প্রতি বছর 15ই অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়। জাতিসংঘের কোন সংস্থা শান্তিতে 2বার নোবেল পুরস্কার লাভ করে? ইউএনএইচসিআর। ইউনিসেফ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1946 সালের 11ই ডিসেম্বর ইউনিসেফ প্রতিষ্ঠিত হয়। জেসমিন বিপ্লব হয় কোন দেশে? তিউনিসিয়ায় 2011 সালে জেসমিন বিপ্লব হয়। সর্বমোট আবিষ্কৃত মৌলের মধ্যে ইউপিএসি স্বীকৃত মৌল কতটি? 118টি। শ্রীলঙ্কার 17তম পার্লামেন্ট নির্বাচনে জয়ী দলের নাম হচ্ছে ন্যাশনাল পিপলস পাওয়ার, সংক্ষেপে এনপিপি। বৈশ্বিক পাম অয়েল উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? ইন্দোনেশিয়া। ভুটান বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় নির্মিত হচ্ছে? কুড়িগ্রাম জেলায়। জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? ইউরিয়া সার। উৎপাদনের ভিত্তিতে দেশের সবচেয়ে বড় চিনিকল কোনটি? জয়পুরহাট সুগার মিলস লিমিটেড। বর্তমানে দেশে বায়ু দূষণ মনিটরিংয়ের জন্য সিএএমএস অর্থাৎ কন্টিনিউয়াস এয়ার মনিটরিং স্টেশন রয়েছে কতটি? 16টি, এবং সার্বক্ষণিক 16টি, এবং 15টি হচ্ছে সিএএমএস। সম্প্রতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা কত নির্ধারণ করা হয়েছে? 32 বছর। সম্প্রতি প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কাকে? খলিলুর রহমানকে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা করেছে ইউক্রেন। 2024 সালে বৈশ্বিকভাবে বেসরকারি নিরাপত্তা সেবার বাজার মূল্য কত হবে? প্রায় $250 বিলিয়ন। এবার আমরা কুইজ দেখব। আজকে যে কুইজটি থাকছে, বৈশ্বিক পাম অয়েল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? 4টি অপশন থাকবে: মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইউক্রেন, শ্রীলঙ্কা। প্রশ্নটি আরেকবার বলছি, বৈশ্বিক পাম অয়েল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তরটি কমেন্টস করুন, সাথেই থাকুন। এবার আমরা আজকের হাদিসটি দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার দুই চোয়ালের মাঝের বস্তু অর্থাৎ জিহ্বা ও দুই উরুর মাঝখানের বস্তু অর্থাৎ লজ্জাস্থানের হিফাজত করবে অর্থাৎ জিম্মাদার হবে, আমি মুহাম্মদ তার জন্য বেহেশতের জিম্মাদার হব। এটি বুখারীর 6474 নম্বর হাদিস। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।